সো ফুল রেডি হয়ে যাচ্ছে। হাই, আমার প্যান্টটা পরে নিয়েছি এখানে। নেক্সট দিন আবার এখান থেকে ব্যাগ ফ্যাগ সব রেডি। এখন এখান থেকে আমরা যাব পাটায়া। সো এখানে ব্যাংকক ট্যুর এন্ড, আবার ব্যাংককেই আসতে হবে আমাদের, কারণ এখান থেকে আমাদের যাওয়ার দিনের ফ্লাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে ডে 4 আই থিঙ্ক আমাদের এখানে, ডে 5। আচ্ছা, ডে 5 ইন থাইল্যান্ড। আর আজকে আমরা যাচ্ছি, এখান থেকে বেরিয়ে যাব, হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি এখনই। লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে। এক রাত্রির জন্য আমরা এই হোটেলটায় ছিলাম। বাই দ্য ওয়ে, আমার ঠান্ডা লেগে গেছে, কেননা এখানে ওয়েদারটা হচ্ছে গিয়ে গরম, আর এদিকে এখানে সমস্ত জায়গায় চিল্ড এসি একদম। গাড়িতে বলো, মলে বলো, যে কোনো জায়গায় প্রচণ্ড চিল করে রাখা হয় এসিটার টেম্পারেচার, যার জন্য ঠান্ডা গরমে লেগে গেছে। তো যাই হোক, রিজুর তো আগে 2 দিন আগেই লেগে গেছিলো, আমার আজকে হয়ে গেছে। আর কিছু করার নেই, এখন এই নিয়েই ঘুরতে হবে আর কি। আর কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, কেননা খুব টায়ার্ড ছিলাম, যেহেতু কালকেও ঘুমটা ঠিকঠাক হয়নি আগের দিন রাতে। তো কালকে এসেই না ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে ঘুমটা একদম প্রপার হয়েছে। কালকে রাত্রি 12টার সময় ঘুমিয়েছি আর উঠেছি সকাল 9টার সময়, একদম প্রপার ঘুম হয়ে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে এখন রেডি ফেডি হয়ে, এখন বাজে 10:30 সময় আমরা এখন বেরিয়ে যাব, কেননা এখান থেকে পাটায়ার ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, আর আমরা ক্যাবে যাব, তো ওই জন্য 2 ঘন্টা মতন লাগবে আমাদের এখান থেকে পাটায়া পৌঁছাতে। তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এই কারণে, যাতে ওইখানে গিয়েও আমরা কিছু অ্যাক্টিভিটিস, মানে কিছু সাইট সিন যা হোক কিছু একটা করতে পারি। তো যাই হোক, এখন আপাতত বেরিয়ে যাচ্ছি আমরা, আমি আর রিজু। আর আপাততর জন্য বাই বাই ব্যাংকক। আবার পরের দিন, মানে 2 দিন পাটায়াতে থেকে আবার আসবো। এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এখন এখান থেকে ক্যাব বুক করব। এখানে বোল্ড আর গ্র্যাবের ক্যাব তো রয়েছে, দেখাচ্ছিল 2000 ভাত, আবার এখন দেখাচ্ছে 1000, 1100, নানা ধরনের আছে, জানি না কোনটা নেবে। তো এখান থেকে এখন ক্যাব বুক করে চলে যাব পাটায়া। তো আমরা এখন যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে। আমাদের হোটেলের নাম কি ছিল? এই যে P2 বুটিক হোটেল। হোটেলটা ভালোই ছিল আর একদম প্রপার এরিয়ার মধ্যেই ছিল। ক্যাব বুক করিসনি? কর। এইখানে দেখো প্লাতুনাম সিটি ইন বলেও একটা হোটেল আছে, এখানেই আমরা প্রথম টার্গেট নিয়েছিলাম, কিন্তু ওখানে রিসেপশনে লোক ছিল না বলে তখন আমরা পাশেরটায় চলে এসেছি, এই P2 বুটিক হোটেলে। আর এখন আমরা এখান থেকে ক্যাব বুক করে সোজা বেরিয়ে যাব পাটায়ার জন্য। এখানে গাড়িগুলো কিন্তু খুব এ ক্লাস গাড়ি, মানে BMW, মার্সিডিজ, এই সমস্ত গাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরকে নিয়ে পিক আপ করবে, ড্রপ করবে সব জায়গায়, কিন্তু সেগুলো একটু প্রিমিয়াম কার, সেগুলোর ভাড়াও অনেক বেশি। আমরা যেহেতু আমাদের অত বাজেট নেই, ওই জন্য আমরা নর্মাল কারে করেই রেন্টে নিয়ে যাচ্ছি, কিন্তু ওর খুব ইচ্ছা ও প্রিমিয়াম কারে উঠবে। তোকে একটা চড়াবো, ঠিক আছে? না তোকে একটা চড়াবো, একটা দেখতেই ভালো লাগে, ভিতরে ঢুকে কে বুঝবে কোন গাড়ি। না একটা ফিল নে যে এই গাড়িটায় চড়ছিস, একটা কিনে ফেলে বা। যা, আমি এখানে বসছি। বুক করে উঠে গেছি। এখানে একটা রোড আছে 3 ঘন্টা, একটা আছে 2 ঘন্টা। পাটায়া যেতে
যেতে অ্যাকচুয়ালি অনেকটাই টাইম লাগে। এখান থেকে ব্যাংকক থেকে পাটায়া যাওয়ার দুটো না তিনটে ওয়ে আছে। সেই ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে 2 ঘন্টা রাস্তা, যেটা হাইওয়ে থেকে যাওয়া যায়, আর যেটা না সরি এক্সপ্রেস ওয়ে থেকে যাওয়া যায়। আর আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে গিয়ে যেটা নর্মাল রাস্তা, সেটা হচ্ছে গিয়ে একটু মানে জ্যামের মধ্যে পড়তে হয় বা কিছু, সেই কারণে সেটাতে 3 ঘন্টা লাগে। তো ওই 3 ঘন্টার রাস্তাটা আমরা 2 ঘন্টা, ওটা ফ্রি রোড আছে 3 ঘন্টা যেটা, সেটা ফ্রি রোড। আর যেটা হাইওয়ে সেটাতে টোল ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সটা হচ্ছে 280 বাট। তো সেই জন্য আমরা ভাবছি যে 3 ঘন্টা ধরে রাস্তায় হ্যাঁ এক্সট্রা ওয়েস্ট করার কোনো মানে হয় না। তার থেকে আমরা এমনিও গ্র্যাবে অনেক বেশি বলছিল, 2100 সামথিং এরকম, 2100-2200 চার্জ করছিল গ্র্যাবে। তো আমরা তো বোল্ট থেকে নিয়েছি, এমনি আমাদের 1000 বাটে হয়ে যাচ্ছে, 1000 সামথিং 40 সামথিং এরকম দেখাচ্ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আর 280 বাট দিয়ে আমরা যেটা 2 ঘন্টার রাস্তাতে পৌঁছে যাওয়া যাবে সেইটাতেই যাই। তো ওই জন্য ভাবছি যে আমরা এইটা, তোমরা আসলেও তোমরা এটা একটু মাথায় রেখে এসো, কেননা এখানে দুরকম ভাবে তোমাদেরকে নিয়ে যাওয়ার অপশন থাকবে। অনেক সময় অপশন দেয়ও না তোমাদের, ড্রাইভার আমাদের বলেছে সেই কারণে আমরা জানতে পেরেছি। হ্যাঁ, আমরাও জানতে পারতাম না। আমাদের ড্রাইভার মানে জিজ্ঞেস করেছে আমাদেরকে, যার জন্য আমরা জানতে পেরেছি। অনেক সময় ড্রাইভাররা জিজ্ঞেসও করে না, তোমাদেরকে না জানিয়ে এক্সট্রা হয়তো বলবে যে এখানে ট্যাক্স আছে, তোমরা তো আগে কেন বলোনি। তো এটা একটু মাথায় রেখে এসো তোমরা, যখনই এটা তোমাদের ক্যাব বুক করতে হবে কোথাও থেকে, এখান থেকে পাটায়া যাওয়ার জন্য, তোমরা এটা একটু ড্রাইভারকে একবার জিজ্ঞেস করে নিও। সো ফুল রেডি হয়ে যাচ্ছে, এসি ঠান্ডা হয়ে গেছে, গলা ফলা বসে গেছে, কান বন্ধ হয়ে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, ওই জন্য। আর এসি তো ক্যাবে থাকবেই, ওই জন্য আমি পুরো মুড়ি দিয়ে রেডি হয়ে গেছি, এখন ঘুমাবো। পাটায়া যাওয়ার দিনও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমরা পাটায়া তো নেমে গেছি, এখন হোটেল তো বুক করিনি, একটা লোকেশন দেখে এসেছিলাম জাস্ট চেক ইনের 1 ঘন্টা আগে যেহেতু এসেছি। তো এখন এখানে হোটেল খোঁজাখুঁজি চলছে আমাদের। প্রচন্ড রোদ, মানে আসার সময় বৃষ্টি হচ্ছিল রাস্তায়, মাথা যন্ত্রণা হচ্ছে। এবার যেহেতু এসি থেকে বেরিয়েই এত রোদ না, এবার মাথা যন্ত্রণা হচ্ছে। তো এখন হোটেলটা আপাতত খুঁজে নিই, তারপরে ঘোরাঘুরি হবে, দেখতে থাকুন। আমরা আজকে এই হোটেলটা নিয়ে নিয়েছি, কেননা এসেই এতগুলো হোটেল দেখার মতো না ইচ্ছাও ছিল না, এনার্জি ছিল না, 2 ঘন্টা জার্নি করে আসতে হয়েছে। আর হোটেলটা মোটামুটি খারাপ না, পুলও আছে ভেতরটায়, ওই 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 এরিয়াটার সামনে। তো ভাবলাম যে এই হোটেলটাই নিয়ে নিই। আর এখানে খুব চিপেও পাওয়া যাচ্ছিলো রুমগুলো, 650 বাট করে অনলি পাওয়া যাচ্ছিলো। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, এতদিন তো ফ্যান্সিতে থেকেছি, আজকে না হয় একটু নন ফ্যান্সিতেই থেকে মানে এই 2 দিন থাকি আর কি। বাট এমন কিছু খারাপও না, রুমটা দেখেছি, বাট তোমাদেরকেও দেখিয়ে দেবো। বেশ ভালো, এমনি এরিয়াটাও বেশ জাঁকজমক এরিয়া, একদম সুন্দর। পাশেই একটা বাঙালি রেস্টুরেন্টও দেখে ফেলেছি আমরা। এখন চলো রুমে যাওয়া যাক, রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, চেঞ্জ করবো, অ্যান্ড দেন আমরা লাঞ্চ করতে বেরিয়ে যাব। আর লাঞ্চ করে আই থিঙ্ক আমরা ওখান থেকে আরও অন্য জায়গায় একটুখানি আশেপাশটা ঘুরবো। এখানেই সামনেই একদম প্যাটং বিচটাও, এই প্যাটং বিচ বলছি, সরি পাটায়া বিচ রয়েছে, তো ওখানেও যাবো। ও বাই দ্য ওয়ে সুইমিং পুলটা দেখো, এই যে খারাপ না, আমার মনে হলো যেন সস্তায় পুষ্টিকর, চলে যাবে। 650 বাট করে হোটেল পাওয়া মানে এখানে একেবারেই ইম্পসিবল। তো পেয়ে গেছি যখন, ভালোই হবে। আমাদের রুমটা হচ্ছে কি 2nd ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে কোনো রুম নেই, 2nd ফ্লোরেই মনে হয় সব রুম। তো এটা হচ্ছে 2nd ফ্লোরটা, খুব খোলামেলা। এটা দেখলাম যে হোটেলটা ভীষণ খোলামেলা, দেখো চারিদিক, এই পাশটাও হোটেল রয়েছে প্রচুর। এইগুলোতে আমরা প্রথমে ভাবছিলাম থাকবো, কিন্তু এগুলো অনেকটাই কস্টলি। এগুলো হচ্ছে 1600 বাট করে পার নাইট বলছে, যেটা আমাদের বাজেটের একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা চাইছি 1000 বাট বা 1200 বাটের মধ্যে যাতে হয়ে যায়। তো এটা তো অনেকটাই কমে হয়ে গেছে, বাট ভালো, এই হোটেলটাও ভালো,
দারুণ হাওয়া দিচ্ছে দেখো এখানে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে এখানে না, খুব ভালো ভালো পিকচার্স আসবে। আর এই যে রিজু এখন আমাদের রুমটা দেখছে চাবি টাবি নিয়ে, এখন এই রুমে ঢুকবো আমরা। এটা হচ্ছে কি আমাদের রুম 233 আর দিস ইজ হাউ দ্য রুম লুকস লাইক। মানে এটা হচ্ছে আমাদের ওখানকার অর্ডিনারি রুমের মতন আর কি। এই হচ্ছে গিয়ে পুরো রুমটা। এতদিন যে হাইফাই, একেবারে হাইফাই না হলেও মোটামুটি একটা মিডিয়াম টাইপের রুমে ছিলাম, তার থেকে একটুখানি হয়তো কি বলবো আর কি অর্ডিনারি হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে আমাদের জন্য, ঠিকই আছে। আমার আর রিজুর তো ভালোভাবেই চলে যাবে। আর এই যে ফ্রিজ রয়েছে, এসি ওই যে, আর এই যে উইন্ডো এখানে, আর এটা হচ্ছে একটা ডাবল বেড, আর ওখানে ওয়াশরুমটা রয়েছে ওই পাশটায়, আর এখানে একটা টিভি, আর ওখানে মিরর, আর একটা সিকিউরিটি লকারও আই থিঙ্ক রয়েছে, হ্যাঁ রয়েছে ওই যে ভেতরে। আর আমাদের হোটেলের একদম জানলা দিয়ে দেখো সুইমিং পুলটাও দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে রুমের সামনের থেকে ভিউ। আর এইটা আমাদের রুম। তো আমি আর রিজু এখন বেরিয়ে গেছি, খেতে যাব প্রথমে। এখানে পাশেই একটা বেঙ্গলি রেস্টুরেন্ট দেখেছি, তো ওইখানে যাব, আগে খেয়ে নেব, তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে বিগ বুদ্ধা একটা টেম্পল আছে ওখানেও যাব, প্লাস আরেকটা কি আছে স্যাংচুয়ারি অফ ট্রুথ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটাও ভীষণ সুন্দর, আমরা ইউটিউবে দেখে এসেছি, ওই জন্য ভাবছি ওটা এই দুটো পয়েন্টে আজকে যাব। আর বাদ বাকি রাতে মানে বিকেলে কি করব না করব সেটা পরে দেখাচ্ছি, বাট আপাতত দেখো আমরা টুইন করেছি। তো আমরা এখন এখানে এসেছি এই হোটেলটায়, এখানে খাবো, এখানে বাঙালি খাবার পাওয়া যায় দেখেই এসেছি, জানি না কেমন হবে বাট দেখা যাক। তো আমরা এখানে এসেছি খাওয়া দাওয়া করতে, আপাতত একটু লাঞ্চটা সেরে তারপরে বেরোবো। তো এটা হচ্ছে গিয়ে এখানে থাই খাবারও পাওয়া যায়, এখানে ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়, এখানে বাঙালি খাবারও পাওয়া যায়। তো আমরা চেষ্টা করছি আপাতত একটু হালকার মধ্যে দিয়ে কিছু খেয়ে আপাতত বেরিয়ে যাওয়ার, রাত্রেবেলা দেখা যাবে কোথায় কী খাবো না খাবো, যদি ভালো কিছু খেতে হয় অন্য কোথাও থেকে খেয়ে নেবো। কেননা এখানে যে খাবারগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশি খাবার, এগুলো আমাদের মানে কিছু কিছু বাঙালি খাবার মিলছে, কিছু কিছু বাঙালি খাবার মিলছে না, যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই, আমরা খেয়ে নেবো। তো এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে কি একটা ভেজ থালি, যেটা কিনা আমাদের কত পড়ছে 180 বাট, 180 বাটে পুরো একটা থালি হয়ে যাচ্ছে। আর যদি এক্সট্রা লাগে এখানে 30 রুপিস 30 বাটে সাদা ভাত এক্সট্রা পাওয়া যাচ্ছে, তো আমরা নিয়ে নেবো সেটাও। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ চলে এসছে, ভাত, রুটি, সবজি আর ডাল, আর এদিকে রায়তা। হ্যাঁ আমাদের হয়ে বেশি আরো দুটো রুটি রয়েছে। তো চলো এখন খেয়ে দিয়ে নেওয়া যাক। রুটিগুলো হাতে করা রুটি, এতদিন পরে হাতে করা রুটি, আর নাহলে সব জায়গায় নান লাচ্ছা এসব রুটি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা আমরা খেয়ে নিয়েছি, একটা থালি নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া খারাপ ছিল না, ভালোই ছিল, ডালটা খেয়ে মন ভরে গেছে। আর হাতে করা রুটি ছিল, মানে এতদিন বাদে আমরা হাতে করা রুটি, ডালগুলো মানে ডালটাও অ্যাকচুয়ালি আমাদের ওখানকার মতনই মসুর মিশিয়ে করা হয়েছিল। তো খেতে তো দারুণ লেগেছে, যেহেতু আমরা এতদিন পরে পুরো একটা মানে ওরকম টাইপের একটু টেস্ট পেয়েছি, সেই জন্য বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়া করে। আর দুজনের ভালোভাবেই হয়ে গেছে, কোয়ান্টিটিও ভালো ছিল। ওরা বলছিল আরো লাগবে, ওরা জানে না যে আমরা কি খাই। হ্যাঁ, তো যাই হোক এখন ক্যাবের জন্য আমরা বসে রয়েছি, মানে ওয়েট করে রয়েছি, ক্যাবও বুক করেছে সবে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে স্যাংচুয়ারি অফ ট্রুথে ফার্স্টে, আর তারপরে ওখান থেকে দেখা যাক কোথায় যাব। তো আপাতত চলে যাওয়া যাক। খাওয়া দাওয়া করে এখন আবার ক্যাবে উঠে গেছি, উঠে এখান থেকে যাচ্ছি এখন কি জানো, আমি নামটা বারবার ভুলেই যাচ্ছি একবার। হ্যাঁ আমি বারবার ইউনিটি নাকি সব পড়ে যাচ্ছি। স্যাংচুয়ারি অফ ট্রুথে যাচ্ছি এখন, ওইখানে টিকিট প্রাইস রয়েছে 500 বাট পার পার্সন। এখন ওইখানে যাব, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের।
আমরা চলে এসেছি এখন স্যাংচুয়ারি অফ ট্রুথের এই দিকটায়। এখানে গাড়ি আমাদের ছেড়ে দিল পার্কিং এইখানটায়। আর এই জায়গাটায় হচ্ছে টিকিট কাউন্টার ওই দিকটায়। আর ভেতরে যাব হয়তো কোথার থেকে যেতে হবে জানি না, বাট ওই দিকটায় মনে হয় যেতে হবে। অনেকটা হেঁটে। আচ্ছা ঠিক আছে, তো চলো আপাতত টিকিটটা কাটা যাক। এখানে টিকিটের ব্যাপারটা একটা দেখলাম, সেটা হচ্ছে গিয়ে ট্রাভেল এজেন্সি থ্রুতে বুকিং করলে একটা কাউন্টার, একটা অনলাইন বুকিংয়ের কাউন্টার, আর একটা নর্মাল মনে হয় অফলাইন বুকিংয়ের কাউন্টার। তো আমরা এখন অফলাইন বুকিংটাই করবো অবভিয়াসলি। অনলাইন তো আমরা বুক করে আসিনি, এখন কি বুকিং প্রসেস সেটা দেখতে হবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট নিল হচ্ছে 500 বাট করে পার পারসন। আর হাতে এরকম সবুজ রঙের ব্যান্ড পরিয়ে দিয়েছে আমাদের দুজনকে। আর এখানে এন্ট্রি টাইমটাও ওরা মেনশন করে দিয়েছে। আই থিঙ্ক এক্সিট টাইমটা সেই বুঝে আমাদের ঠিক করতে হবে নাকি সেরকম না, ওখানে কিছু ব্যাপার আছে আই থিঙ্ক। এখানে আবার একটা প্যাম্পলেট দিয়ে দিয়েছে, মানে জাস্ট হ্যাঁ ম্যাপ দিয়ে দিয়েছে এরকম একটা, যে অনেকটা বড় এরিয়া, তো বুঝতে যাতে অসুবিধা না হয় আমাদের মতন ট্যুরিস্টদের। থেকে এই হেলমেট দিয়েছে আমাদের। এই হেলমেটটা পরতে হবে, কেননা আন্ডার কনস্ট্রাকশন এখনো এটা, তো এই জন্য যাতে মাথায় কিছু পড়ে মরে না যায়, ওই জন্য এরকম একটা হেলমেট দিয়েছে। তো এখানে গাইড দিয়ে দিয়েছে আমাদের, সব একসাথে নিয়ে যাবে, উনি সব কিছু বোঝাবে আমাদের। And you can try to carve it to wood just like that, okay? Just ask our staff that this is Arawan Museum, and this museum was built in 1994. The model of this museum, it scales 1 to 10. So what it means? It means that 1 centimeter is here and 10 centimeters is just over there. The columns, because inside the museum we have over 170 columns, and this is how we lock the columns, just like that, without any nails, okay? And with that, it's locked and don't move anymore. We just use some glue, that's all. And this is how we lock the balcony, just like that, without any nails as well. And this is wooden wedge and wooden pin, okay? These are locked together, and this is what we use for nails, just like that. Poof, poof, poof. You see, it's nails anymore. And the lastly, this is butterfly joint, and this is what we use for walls, with decoration, but this is just for one. If we wanted more, we are using long dovetail, and we are putting more and more just like that, okay, with decoration as well. তো স্যাংচুয়ারি অফ ট্রুথের এখানটায় এসে আমাদেরকে তো হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের পুরো মিউজিয়ামটা ঘুরে, ও বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা মিউজিয়াম, তো এটা পুরোটা ঘুরে আমাদেরকে গাইড নিয়ে যাচ্ছে। আমাদের একজন লেডি গাইড আছে যে কিনা ইংলিশে সব কিছু আমাদের ডিসক্রাইব করছে। আর এখানে বিভিন্ন ভাষার বিভিন্ন গাইড পাওয়া যায়, কিন্তু যাই জন্য টাইমিংটা প্রপার মেনশন করে দেয় ওরা। আমাদের যেমন 3:40-এ টাইমটা দিয়েছে, 3:40-এর সময় ইংলিশ গাইড আমাদের অ্যালট করা হয়েছে। এরপরে 3:50, 3:60, মানে 4টে এইরকম সময় অ্যারাবিক, কোরিয়ান, চাইনিজ এই সমস্ত গাইডগুলো অ্যালট করা হয়। তো ওই জন্য আমাদের এই ইংলিশ গাইডটাকে অ্যালট করা হয়েছে। আর এই টেম্পল আমার নিজেরই ঘুরিয়ে যাচ্ছে, বাট এই মিউজিয়ামটা দারুণ, মানে বাইরে থেকে দেখলে আমার এত সুন্দর লাগছে। প্রচুর উডেন কার্ভিংস এখানে রয়েছে, এত সুন্দর লাগছে, এত নিখুঁতভাবে সব কিছু করা হয়েছে যে মানে দেখে মনে হচ্ছে যে কোথায় সত্যি এসে পড়েছে।
এই যে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার চলে এসেছে আমাদের, মাথায় হেলমেটটা পরে মাপঝোপ দেখছে। এখানে 400 ভাত দিয়ে ওকে ড্রেস পরতে বলেছিল দেখে আমার প্যান্টটা পরে নিয়েছি এখানে, যেটা তোমাদের বলাই হয়নি। আমি আবার গুটিয়ে দিয়েছি সুন্দর করে, নাহলে তো আমার প্যান্ট গড়াগড়ি খাচ্ছিল। This is society full of disrespect. So you can see a group of rich people gossiping about poor people, not only behind their back, but also in front of their face. And of course, this is society full of respect. So you can see a group of rich people and poor people. You see, rich and poor people, but they can talk with each other all the time. Enjoy, but I enjoy a lot. And nice to meet you, everyone. Really appreciate it. Thank you so much. তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে সেঞ্চুরি অফ ট্রুথ দেখে। হাই। এখন হেলমেটটা জমা দিয়ে দিতে হচ্ছে এখানে, আর এখান থেকে এক্সিট বেরিয়ে যাচ্ছি আমরা এখন স্যাংচুয়ারি অফ ট্রুথ থেকে বেরিয়ে। এখন দেখা যাক কোথায় যাওয়া যাক।